হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ক্লাস করাবো ইকোনমিক্সের। সামনে তোমাদের ইকোনমিক্স এক্সাম। তো ইকোনমিক্স এক্সামে কীরকমভাবে কোশ্চেন থাকতে পারে এটা নিয়ে আজকে ডিসকাস করব। তো ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তো প্রত্যেকটি চ্যাপ্টারে স্পেসিফিকভাবে কোশ্চেন দেওয়া আছে, কিভাবে কোশ্চেন আনসারগুলি পড়তে হবে। আনসার দেওয়া নেই, সবগুলি কোশ্চেন দেওয়া আছে। তো দেখো, আমি আলোচনা করছি। ফার্স্টে আছে প্রারম্ভিক ব্যষ্টিক অর্থনীতি থেকে জাতীয় আয় আর সম্পর্কিত সমষ্টি। এখান থেকে কী কী থাকতে পারে দেখো। এখান থেকে টোটাল থাকবে 10 মার্ক। 10 মার্কের মধ্যে এমসিকিউ থাকবে, ভেরি শর্ট আনসার থাকবে, 3 মার্কের থাকবে, 5 মার্কের থাকবে। ওকে, তো এমসিকিউ আমি এখানে দেইনি। যদি তোমাদের মধ্যে কারোর কোয়েরি থাকে যে না স্যার দিয়ে দাও, তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো এখানে আমি 1 মার্ক নিয়ে আলোচনা করছি। 1 মার্কের মধ্যে থাকবে একটাই। তো আমি এখান থেকে চুজ করে নিয়েছি মজুদ, প্রবাহ, চূড়ান্ত দ্রব্য, অন্তর্বর্তী দ্রব্য। এখান থেকে যদি থাকে 1 মার্কে থেকে যাবে। নাম্বার 3, 5 বা এখান থেকেও থাকবে যে সংজ্ঞালিক মূল্য সংযোজন, ইনভেন্টরি, বাহ্যিকতা, জিডিপি, এনডিপি, এনএনপি, অবচয়, মূলধন, ক্ষতি, কার্যকরী উদ্বৃত্ত, এই পার্টগুলি থেকে 1 মার্কের। তোমার যদি সঠিক উত্তর বলো বা এক কথা বা এমসিকিউ টাইপ বলো, এই কোশ্চেন রিলেটেড থেকেই দেবে, ঠিক আছে? তারপরে থাকবে 3 মার্কের। 3 মার্কের মধ্যে কি পার্থক্য থেকে থাকবে। 3 মার্কে পার্থক্য দেবেই একটা। তো অনুপ্রবেশ, বহির্গমন নিয়ে নিয়েছি, আর্থিক প্রবাহ, প্রকৃতি প্রবাহ এটাও নিয়ে নিয়েছি, ধনাত্মক বাহ্যিকতা, ঋণাত্মক বাহ্যিকতার মধ্যে পার্থক্য, আর এখান থেকে আমি নিয়েছি ভোগ্যদ্রব্য, মূলধনী দ্রব্য, মোট বিনিয়োগ, নেট বিনিয়োগ। বাস, পার্থক্য থেকে যেগুলি দাগ দিয়ে দিয়েছি এগুলি বেশি ইম্পর্ট্যান্ট। দেন 5 মার্কের মধ্যে কী কী আসার সম্ভাবনা সবচেয়ে থেকে বেশি। 5 নাম্বার কোশ্চেন, আয়ের বৃত্তস্রোত কী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তা দু ক্ষেত্র বিশিষ্ট মডেলের চিত্র সহ ব্যাখ্যা। তারপর আছে জিডিপিকে একটি দেশের কল্যাণ আদর্শ সূচক হিসেবে বিবেচনা না করার সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। ভালো করে কোশ্চেনটা দেখবে, না করার সীমাবদ্ধতা, আর একটা ছিল সীমাবদ্ধতা করার, ঠিক আছে? দুই রকম। তারপর জাতীয় আয় নির্ণয়ের অঙ্ক, উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি কিন্তু থাকবেই কমন। তো এই তিনটার থেকে তোমার 5 মার্কের থাকবে, আর এখান থেকে থাকবে 3 মার্কের, আর এখান থেকেও তো 1 মার্ক আমি বলেই দিয়েছি। তো টোটাল আমার কত মার্ক হয়ে গেছে? 10 মার্কের, যেটা জাতীয় আয় সম্পর্কিত সমষ্টি থেকে। ওকে, এবার অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অর্থ ও ব্যাংক ব্যবস্থা থেকে কি কি পড়তে হবে। এখান থেকে টোটাল থাকবে 6 মার্ক। 6 মার্কের মধ্যে এমসিকিউ থাকবে, 1 মার্কের থাকবে, আর 4 মার্কের একটা থাকবে। তো 4 মার্কের কীরকম কোশ্চেন থাকতে পারে, যেমন খোলা বাজারি কার্যকলাপ বলতে কী বুঝো, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, ব্যাংক রেট, রেপো রেট, রিজার্ভ রেট সংজ্ঞা, এভাবে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, এটা সিআরআর, এসএলআর কি, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে এদের অর্থ যোগান নিয়ন্ত্রণ করে, বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ সৃষ্টি করে, কেন্দ্রীয় ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য, এইগুলির থেকে তোমার 4 মার্কের থাকবে। যে 4-5টা কোশ্চেন দিয়ে দিয়েছে এখান থেকে একটা কমন পেয়ে যাবে। আর উপরের যে সংজ্ঞালিখ দিয়ে দিয়েছে এখানে স্থায়ী আমানত, চাহিদা আমানত, ফিয়েট অর্থ, বিহিত মুদ্রা, এখান থেকে থাকবে অর্থ ব্যাংক ব্যবস্থার 1 মার্কের কোশ্চেন আনসার। ওকে, তো এই দুইটা গেল জাতীয় আয় আর হলো অর্থ ব্যাংক ব্যবস্থা। দেন দেখো কি আছে, আয় এবং নিয়োগ নির্ধারণ। আয় এবং নিয়োগ নির্ধারণ এখান থেকে কত মার্কের থাকবে দেখো, 12 মার্ক। এমসিকিউ থাকবে 1 মার্ক, 2 ভেরি শর্ট আনসার 2 মার্কের থাকবে, 3 মার্কে, 4 মার্কে সবচেয়ে থেকে বেশি। হ্যাঁ, এখানে যে তিনটা দিয়েছে, এখানে 10, এখানে 6, আর এটা থেকে 12 মার্ক, মানে আয় ও নিয়োগ নির্ধারণ থেকে কিন্তু চান্সেস বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনা। তার মধ্যে সব টাইপেরই থাকবে 2, 3, 4, শুধু 5 মার্ক বাদ দিয়ে, তারপরে কিন্তু 12 মার্ক আসবে এটা থেকে, ঠিক আছে? তো দেখো সংজ্ঞা লিখো, বিনিয়োগ, তারপরে এপিসি, এমপিসি, এমপিএস, অনিচ্ছাকৃত বেকারত্ব, ইচ্ছাকৃত বেকারত্ব, প্ররোচিত ভুগবে, বিনিয়োগ গুণক, স্বয়ংভূত ভোগ, সঞ্চয় অপেক্ষক, এইগুলি থাকবে সংজ্ঞালিগ থেকে। ওকে, নাম্বার 2, এপিসি, এপিএস, এমপিসি, এমপিএস মধ্যে বৈশিষ্ট্য বা এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, একই কিন্তু দুটোটা, ঠিক আছে? মানে এপিসি, এপিএস একটা, এখান থেকে একটা, আর এমপিসি, এমপিএস হলো আরেকটা। এই দুইটার মধ্যে বৈশিষ্ট্য দিয়েছি, সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিয়েছি। নেক্সট কি, সামগ্রিক চাহিদা কি উপাদানগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
3 মার্ক 4 মার্ক রিলেটেডই থাকবে, মানে এখানে যতগুলি আছে 3 আর হলো 4 রিলেটেড। তারপর এখানে দিয়েছে সঞ্চয় বিনিয়োগ, এটা আমি ধরে নিয়েছি, এটা বেশি ইম্পর্ট্যান্ট। অতিরিক্ত চাহিদা ঘাটতি চাহিদার মধ্যে পার্থক্য। তারপর চিত্রসহ মুদ্রাস্ফীতিজনিত এবং মুদ্রা সংকটজনিত মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিনিয়োগ গুণক, এখান থেকে তোমার 3 মার্ক 4 মার্ক কমন পড়ে যাবে এই কয়েকটা কোশ্চেন পড়লে। ওকে, নেক্সট যাব আমরা সরকারি বাজেট এবং অর্থব্যবস্থা। এখান থেকে থাকবে টোটাল 6, তার মধ্যে 4 মার্কের একটা থাকবে। তো 4 মার্কের কোনগুলি থাকবে? অঙ্ক থাকবে, কিন্তু অঙ্ক রিলেটেড কী আছে? রাজস্ব ঘাটতি, ফিসক্যাল ঘাটতি, প্রাথমিক ঘাটতি, এই 3টা ঘাটতি রিলেটেড থেকে থাকবে তোমার অঙ্ক, ঠিক আছে। তারপর থাকবে এখানে পার্থক্য সংজ্ঞাগুলি, এই যে পার্থক্য, ফিসক্যাল নীতি কী, এর উপাদানগুলি, পার্থক্য দিয়েছে প্রত্যক্ষ পরোক্ষ কর, তারপরে তোমার রাজস্ব আয়, মূলধনী আয়, রাজস্ব ব্যয়, মূলধনী ব্যয়, এগুলির থেকে। আর সংজ্ঞার থেকে দিয়ে দিয়েছি বেসরকারি উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট, ফিসক্যাল ঘাটতি, প্রাথমিক ঘাটতি, এগুলি হলো তোমার 1 মার্কের। সরকারি দ্রব্য কী, এগুলি তোমার 2 মার্কের থাকবে আর কি। 1 মার্ক তো নেই, সরি, 2 মার্ক আর 4 মার্কের। তো এখান থেকে থাকবে 4 মার্কের, আর উপরগুলি থেকে থাকবে 2 মার্কের। এটা গেল সরকারি বাজেট এবং অর্থব্যবস্থা। আর পার্ট 1-এর লাস্ট যেটা মুক্ত অর্থব্যবস্থা, এটা থেকে থাকবে 6 মার্ক। তো এখান থেকে 1 মার্কেরও থাকবে আর 4 মার্কেরও থাকবে। তো 4 মার্কের থাকবে একটা 1 মার্ক এমসিকিউ শর্ট আনসার। তো 4 মার্কের মধ্যে স্থির বিনিময়, নমনীয় বিনিময়ের মধ্যে পার্থক্য, সুবিধা অসুবিধা, লেনদেন উদ্বৃত্তের সমতা বজায় রাখা, ব্যাখ্যা করো এটা, চলতি খাত, মূলধনী খাত, কেন্দ্রীয় উপাদানগুলি, পার্থক্যগুলি এগুলি। আর 1 মার্কে এগুলি বলবে লেনদেন উদ্বৃত্ত, বৈদেশিক বিনিময় হার, মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রার অপচয়, হ্যাঁ, পরিবর্তনের ব্যবস্থা, এগুলি হলো সব 1 মার্কের। আর এখান থেকে থাকবে 4 মার্কের। তো এই পার্টের 3টা, আর ওইখানে যে পার্টগুলি ছিল এইগুলি ছিল পার্ট 1-এর। ওকে, এগুলি ছিল পার্ট 1-এর। এদের মধ্যে কোনো ধরনের যদি আনসার না পাও তোমরা, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি পার্ট 2টা নিয়ে আলোচনা করে দেবো। পার্ট 1-এ যে কোশ্চেনগুলি দিয়েছি এখান থেকে কিন্তু পরীক্ষা আসবে। ভালো করে পড়বে, পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ওকে।